এটাই হচ্ছে প্রবাস জীবন। কাজ শেষ করছি, গোসল করছি, বাজারে গেছি, বাজার থেকে এসে যে মাংস আনছি, রান্না করতেছি, খাবো। ও রান্না শেষে আবার কাপড়ও দিতে হবে। এ তো প্রবাসীদের জীবন। প্রবাসের টাকা আছে, কিন্তু এই টাকা উপার্জন করতে যে কতটা কষ্ট করতে হয় সেটাকে সে কষ্টর শুধুমাত্র প্রবাসীরাই জানে, এবং কি যারা ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করে তারাই একটু অনুভব করতে পারবে। ঢাকা শহরে গার্মেন্টস চাকরি করে তাদের তাও বুয়া আছে, বুয়া যারা রান্না করতে পারে, কিন্তু আমাদের সেই কপালটা হয় না। কারণ হচ্ছে আমরা মালয়েশিয়াতে কোনো ভুয়া পাওয়া যায় না। এক পাওয়া যায় ক্যান্টিনে খাওয়া পাওয়া যায়, কিন্তু এই খাওয়াটা মানে খুবই একটা বাজে অবস্থা আর কি, যে মানে সে বাজে ভাষায় প্রকাশ করা যাবে না, মানে খুব কষ্ট হয় খাওয়াগুলা। সেই জন্য আমরা একটু কষ্ট হলেও একটু রান্না করে খাওয়ার চেষ্টা করি, কারণ ওই যে রান্নাঘরের খাওয়ার একটা মজা আলাদা। যদি সারাদিন কাজ করে আসার পর দিন শেষে যদি রাত্রে এক মুঠ ভাতই না খাইতে পারি ভালো করে, মানে মনের একটা তৃপ্তি আছে না, মনের একটা তৃপ্তি আছে, মুখের একটা তৃপ্তি আছে। আর প্রবাসে এই ক্যান্টিনে খাইলে সে তৃপ্তিটা পাওয়া যায় না, মানে খুবই কষ্টদায়ক, সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না, এমন একটা অবস্থা। সেজন্য আমরা কষ্ট হলে একটু রান্না করে খাওয়ার চেষ্টা করি। কিন্তু আমরা না, মানে যাদের রান্নার একটা পরিস্থিতি আছে, আমরা সবাই রান্না করে খাই। এই দেখেন আমাদের রান্নাঘরের অবস্থা, এখানে 4-5টা ম্যাচ রান্না করে খাওয়া হয় সবাই মিলে। কারণ যদি ক্যান্টিনে খাই একটু টাকা অল্প লাগে, মানে রান্না করে যে খাই টাকাগুলো বেশি লাগে, আর ক্যান্টিনে টাকা অল্প লাগে। তাহলে বুঝেন, মানে এক্সাম্পল একটা উদাহরণ দেই, যদি রান্না করে খাই মাসে প্রায় 400 টাকা খরচ যায়, মানে একটু কোনো মতন ভালো আর কি, খুব বেশি ভালো না। যে একটু বেশি ভালো খেতে চান তাহলে 450-500 টাকা লাগবে, 450 টাকা নিম্ন শ্রেণী লাগবে যদি মোটামুটি একটু ভালো খেতে চান। আর তাহলে ক্যান্টিনে যদি আমরা 1 মাস খাই, সেখানে 300 টাকা নেয়, 2 বেলা খাবার দিবে, দুপুরে আর রাত্রে, সকালে দেবে না। আমরা রান্না করে যারা খাই তারা 2 বেলায় খাই, তাহলে বোঝেন রান্না করে কষ্ট করে রান্না করে খাই 350-400 প্লাস হয়ে যায়। আর তারা 300 টাকা 1 মাসে কিভাবে দেয়? রান্না করা লাগে না, শুধু বাসায় বসে থাকবো, টাইম টু টাইম ভাত দিয়ে যাবে। তার ভিতরে তাহলে তারই ভিতরে তারা আবার লাভও করে, তাহলে কি পরিমাণ লাভ করে বোঝেন। 300 টাকার ভিতরে তার দোকান ভাড়া আছে, তার আরো কুলি আছে, তার কেয়ারিং খরচ আছে, সবকিছু এর ভিতরে 300 টাকা। তাহলে চিন্তা করেন একবার, এত প্রবাসীদের জীবন। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন।